এই, তুই ওয়াশরুমে এসেছিস কেন? দেখতে পাচ্ছিস না আমি শাওয়ার নিচ্ছি? আরে এমন করে চিৎকার করছিস না, কেউ শুনতে পেলে প্রবলেম হয়ে যাবে। কিসের প্রবলেম হবে? তুই এখানে কেন এসেছিস সেটা বল আমায়। আরে আমি আমার ওয়াশরুমে এসেছি, এখানে চিৎকার করার কি আছে? তাছাড়া আমি কি জানতাম নাকি তুই একদম ফুল ওপেন হয়ে শাওয়ার নিচ্ছিস? চুপ কর বেয়াদব ছেলে কোথাকার! একটা থাপ্পড় দিয়ে গালের সব দাঁত ফেলে দিব। এক্ষুনি এখান থেকে চলে যা। কেন যাব শুনি? আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর তোকে দেখতে থাকবো। অয়ন, খুব বেশি খারাপ হচ্ছে কিন্তু। আমি এক্ষুনি মামিকে ডাকবো। আরে যাচ্ছি যাচ্ছি, কাউকে ডাকতে হবে না। ভালো দৃশ্য বেশি সময় ধরে দেখতেও দেয় না ফাজিল। খারাপ ছেলে একটা। অয়ন নিজের বলা কথাটা বলে শেষ করতেই ওয়াশরুমের সামনে থেকে সরে গেল। অধরা অয়নকে খারাপ ছেলে বলতেই অয়ন আবারও শাওয়ার রুমের সামনে চলে এসে অধরাকে উদ্দেশ্য করে বলল, আমাকে কিছু বলেছিস তুই? অয়ন, আমার মাথা মেজাজ খারাপ করিস না। আমার সামনে থেকে যেতে বলেছি কিন্তু। উফ, আমি কি করব? তুই নিজেই তো আমাকে ডাকছিস, আবার আমার উপর রাগ ঝাড়ছিস। তোর কোনো কিছুই আমার মাথায় ঢোকে না একদম। ঢুকতে হবে না। আমার সামনে থেকে বিদায় নে, তাতেই হবে। যাচ্ছি যাচ্ছি, আমারও অত দেখার শখ নেই। অয়ন অধরার সামনে থেকে চলে যেতেই অধরা একটা শান্তির নিঃশ্বাস ফেলল। অয়ন হলো অধরার মামাতো ভাই, আর অধরা হলো অয়নের ফুফাতো বোন। তাদের দুজনের মাঝে ভালোবাসা বলতে তেমন কিছুই নেই, আর না আছে কোনো প্রেমের সম্পর্ক। তারা একে অপরের সমবয়সী, এর থেকে বেশি কোনো সম্পর্ক তাদের দুজনের মাঝে নেই। অধরা অয়নদের বাড়িতে থেকেই পড়াশোনা করে, সেই সুবাদে সবসময় অয়ন আর অধরার মাঝে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। অয়ন নিজেও অধরাকে জ্বালাতন করে শান্তি পায় খুব। অয়ন অধরার রুমে এসে বসে পায়চারি করছে। অধরা আজ অয়নের রুমে গিয়ে অয়নের শাওয়ার ব্যবহার করেছে। এখন অয়ন চাইলেও নিজের রুমে থাকতে পারবে না। অধরা শাওয়ার নেওয়া শেষ করে নিজের রুমে ফিরতেই অয়নকে অধরার বিছানার উপর শুয়ে থাকতে দেখে অধরা খানিক চিৎকার করে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমার বিছানায় এসে শুয়েছিস কেন? কেন রে? তোর বিছানায় একটু শুলে কি মহাভারত অশুদ্ধ হয় শুনি? তোর মতো একটা ছোট লোক আমার বিছানায় শুলে তোর শরীরের ব্যাকটেরিয়া আমার বিছানা থেকে আমার ভেতরে চলে আসবে। ওরে বাবা, তাই নাকি? আর তুই যে আমার শাওয়ার ইউজ করেছিস সেটার বেলায় কিছু হয়নি? সেটার বেলায় কি হবে? আমার ভেতর কি আর তোর মতো ছোট লোকের অভ্যাস আছে নাকি? শোন, কার মধ্যে কি আছে সেটা সবাই জানে। আর আমি কি ছোট লোকের মতো কাজ করেছি যার কারণে আমাকে ছোট লোক বলছিস তুই? উফ, এখন আর কিচ্ছু জানিস না তাই না? আমার শাওয়ার নেওয়ার দৃশ্য দেখার জন্য ছটফট করে চলে গিয়ে এখন ভালো মানুষ সাজা হচ্ছে। আমি তোর প্রাইভেট কিছু দেখার জন্য মোটেও ইচ্ছুক না। আমি আমার রুমে গিয়েছিলাম শুধু, আর কিচ্ছু না। হয়েছে, তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে। এখন ভদ্রভাবে আমার রুম থেকে বিদায় নে। আমি চেঞ্জ করব। তো আমার সামনে কর না, আমি যেতে পারবো না রুম থেকে। মানে, তুই আমার রুমে থাকলে আমি কি করে কাপড় বদলাবো? সেটা আমি কি করে বলবো? আমি তো আগেই সব দেখে নিয়েছি, আরও একবার দেখলে তেমন কোনো ক্ষতি হবে না। অয়নের বলা কথাটা কানে আসতেই অধরা রেগে বোম হয়ে গেল। অধরা রেগে আগুন হয়ে গিয়ে অয়নের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। অয়নের দিকে অধরা নিজের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই অয়নের কলিজা ভয়ে শুকিয়ে যায়। অয়ন নিজের ঠোঁটের উপর মিছক হাসির রেখা টেনে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে খানিক দাঁত কেলিয়ে বলে উঠল, এই, তুই আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? আমি তো প্রেমে পড়ে যাব তোর। তোর না এই লুচুগিরিগুলো আমার কাছে ভীষণ বিরক্তিকর লাগে। তুই এত লুচু কেন বলতে পারিস আমায়? লে, আমি লুচুগিরি কি করেছি? আমি কিছু বললেই না তোর ফেটে যায়। ফেটে যায় মানে? আবার এসব উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছিস তুই। ইচ্ছে করছে এখন তোর নাক ফাটিয়ে দিতে। সে তুই যেটা খুশি সেটা ফাটাতে পারিস, এখন একটু দেখতে দে তো। ওয়েট, দেখাচ্ছি তোকে। অধরা নিজের বলা কথাটা শেষ করতেই চিৎকার করে অয়নের মা মানে অধরার মামিকে ডাকতে লাগলো।
অধরা চিৎকারের শব্দ শোনার পর অয়ন আর 1 সেকেন্ডও অপেক্ষা করল না। অয়ন লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে হনহন করে দৌড়ে বেরিয়ে গেল অধরার রুম থেকে। অয়নকে এমন করে পালাতে দেখে অকাট্য হেসে দিল অধরা। অধরা জানে অয়নকে আসলে কোন ডোজ দিলে অয়ন লাইনে আসবে। অয়ন নিজের রুমে এসে হাঁপাতে লাগলো। অধরা অয়নকে এমন করে জব্দ করবে সেটা যেন অয়ন কল্পনাও করতে পারেনি। অয়ন আপন মনে অধরাকে গালি দিতে লাগলো। এই মেয়েটা না বোঝে মন আর না বোঝে ফাজলামো, সবসময় একটা ভাব নিয়ে থাকে। অয়ন কিছু সময় অধরাকে নিয়ে ভাবল, অতঃপর চলে গেল ছাদে। এমনিতেই বিকেল হয়ে গেছে, রোজ বিকেলে ছাদে গিয়ে আড্ডা মারার অভ্যাস আছে অয়নের। অয়ন ছাদে এসে দেখতে পেল অধরা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। অধরার পাশেই দাঁড়িয়ে আছে রোজা। রোজা হলো অধরার বেস্ট ফ্রেন্ড। অয়ন অধরাকে এড়িয়ে রোজার পাশে গিয়ে দাঁড়িয়ে রোজাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার শালি আমার, এখানে দাঁড়িয়ে কি করছো? এই আর কি করব, দিনের বেলা আকাশের তারাগুলো গুনছি। মানে শালি তুমি কিন্তু খুব ফাজিল হয়েছো। এমন ফাজলামি কোথা থেকে শিখেছো তুমি? কোথা থেকে আবার? আপনার মতো দুলাভাই থাকলে তো এমনিতেই সব কিছু সম্পর্কে জানতে পারা যায়। আচ্ছা বাদ দাও এসব কথা। সবসময় তোমার বোন আর তুমি আমার পেছনে পড়ে থাকো। আমি বুঝি নাই নারীতান্ত্রিক সমাজে পুরুষরা কবে মাথা উঁচু করে দাঁড়াবে। অয়নের কথাটা শেষ হতেই অধরা রোজাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই রোজা, তোর কি আর কোনো কাজকর্ম নেই? এসব ফালতু লোকের সাথে এত কথা বলিস কেন? অধরার কথাটা অয়নের গায়ে লাগলো। অধরা অয়নকে কি করে ফালতু লোক বলতে পারলো? অয়ন তো অধরার সাথে কোনো ফালতু কথা বলেনি। অয়ন নিজের ভ্রু কুঁচকে অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে তুই কি আমাকে ফালতু বলছিস? আমি তোকে কেন ফালতু বলতে যাব? আমি অন্য কাউকে বলছি। আমাকে গাধা মনে হয় তোর? এই ছাদে একমাত্র আমি একজন নিষ্পাপ শিশু আছি, আর কোথাও তো কেউ নেই। ও, তাহলে তো বুঝতেই পেরেছিস। আবার ন্যাকামি করে জিজ্ঞেস করছিস কেন? আচ্ছা অধরা, তুই আমাকে সত্যি করে বল তো, আমি তোর কোন পাকা ধারে মই দিয়েছি যে আমার সাথে সবসময় লেগে থাকিস তুই? আমি তোর সাথে লেগে থাকতে যাব কেন? আমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? মনে হচ্ছে তো নেই, থাকলে তো আমার সাথে এমন করে যুদ্ধ করতিস না। বাজে কথা বন্ধ কর। আর তোর চরিত্রে এত সমস্যা কেন? মানে যাকে দেখবি তার বোনকেই নিজের বউ করতে ইচ্ছে করে নাকি? ও মা, আমি কোথায় কার বোনকে নিজের বউ করলাম? আমি তোর রোজার সাথে ফাজলামি করছি শুধু। রোজা, টিনা, রিপা, আফরিন সবাইকে তো বলে বেড়াস তারা নাকি তোর শালি। শালা লুচ্চা বেটা একটা। মাইন্ড ইওর কথাবার্তা। তুই কিন্তু সরাসরি নিজের কথার দ্বারা আমাকে অ্যাটাক করছিস। যার যেমন চরিত্র তার সাথে আমি তেমন করেই কথা বলি। এখন আমার কথা যদি তোর গায়ে লাগে তবে সরি, আমার কিচ্ছু করার নেই। তোকে মাঝে মাঝে আমার ইচ্ছে করে একদম খেয়ে ফেলতে। ফাজিল মেয়ে একটা। হুম, হাজার মেয়ের কাছে তুই যেতে পারিস আর আমরা বলতে পারবো না, তাই না? লে আমি আবার আমার কাছে গেলাম? কি সব পাগলের মতো বকছিস? আমি তো তোর কোনো কথার মানেই বুঝতে পারলাম না। বুঝতে হবে না অত। অধরা নিজের কথাটা শেষ করতেই হন হন করে অয়নের সামনে দিয়ে চলে যায়। অয়ন বোকার মতো ঠাই দাঁড়িয়ে আছে। এই মেয়েটা এমন করে অয়নকে এড়িয়ে চলছে কেন, সেটাই অয়ন বুঝতে পারছে না। অয়ন অধরাকে বোঝার অনেক চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে অয়ন হতাশা ছাড়া আর কিছুই পায়নি। অয়ন অধরার চলে যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে থাকার পর রোজার দিকে দৃষ্টিপাত করলো। রোজা ও চলে যেতে দিল। অয়ন রোজাকে পেছন থেকে ডেকে থামিয়ে দিল। অয়ন রোজাকে পেছন থেকে ডাকার পর রোজা থমকে গিয়ে অয়নের দিকে দৃষ্টিপাত করলো। অয়ন রোজাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা রোজা, তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি কি ফ্রি? হুম, বলেন ভাইয়া। সত্যি করে একটা কথা বলবে আমায়, কোনো মিথ্যে বলতে পারবে না, একদম সত্যি কথা বলবে। ঠিক আছে ভাইয়া, সত্যি বলবো। বলুন, কি কথা জানতে চাইছেন আপনি? আমি আসলে অধরার বিষয়টা জানতে চাই।
অধরা এমন করে রেগে আছে কেন? কি হয়েছে ওর? মানে মন খারাপ কেন অধরার? সেটা তো আমি জানি না। আমার থেকে এইসব প্রশ্ন কেন করছেন? এইসব বিষয় তো আপনার ধারণা থাকার কথা। আমি বুঝতে পারছি না তোমাদের কথার মানেটা আসলে কি। আমাকে একটু পরিষ্কার করে বলবে আসলে কি হয়েছে? রোজা সত্যি ঘটনা অয়নকে কোনোভাবেই বলতে চাইছে না। তবে অয়ন অনেক জোর করার পর রোজা বলতে বাধ্য হলো সত্যি ঘটনা। আসলে গতকাল অয়ন একটা মেয়েকে ফ্লার্ট করেছে, সেটাও অধরার সামনে। অধরা অয়নকে সবসময় চোখে চোখে রাখে। অয়নকে নিজের চোখের আড়াল করতে চায় না থেকে অধরা নিজের কলেজ ড্রপ করে অয়নের কলেজে অ্যাডমিশন নিয়েছে। অয়ন সবসময় অন্য মেয়েদের পেছনে ছুটতে থাকে। এই এক কারণে অধরা সব সময় কষ্ট পায়। অধরা চায় অয়ন কোনো মেয়ের পেছনে না ছুটুক। সব সময় অয়ন একটা ভালো ছেলে হয়ে অধরাকে অধরার মতো করে আগলে রাখুক, কিন্তু সেটা হয় না। রোজার মুখ থেকে এসব কথা শোনার পর অয়ন তো পুরো থ হয়ে গেছে। অধরা যেমন আচরণ করেছে তাতে তো মনে হচ্ছে অধরা অয়নকে ভালোবাসে। আর যদি সত্যি এটাই হয় তবে তো অধরার সাথে অয়নকে এ বিষয় নিয়ে কথা বলতে হবে। রোজা নিজের কথাটা সম্পূর্ণ করার পর অয়ন রোজাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা রোজা, তুমি কি বলতে পারো যে অধরা কি আমাকে ভালোবাসে? না ভাইয়া, আমি এসব বলতে পারবো না। আপনি দয়া করে আমাকে জোর করবেন না। আপনি নিজে অধরার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন, তাহলে বেস্ট হবে। বুঝতে পেরেছি আমি। আসছি এখন। অয়ন আর রোজার সাথে কথা বলল না। ছাদ থেকে দৌড়ে ছুটে অয়ন অধরার রুমের দিকে ছুটে আসলো। অধরা অয়নকে ভালোবাসে, এটা কিছুটা হলেও বুঝতে পেরেছে অয়ন। আর অয়ন চাইছে না নিজের ভালোবাসাকে আর আড়াল করতে। অয়ন অধরাকে দেখিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলতো, এই কারণে যে অধরা যদি একটু জ্বলে আর অয়নকে নিজে থেকেই ভালোবাসার কথা বলে। কিন্তু দিন শেষে অধরা সেই নিশ্চুপ। কিন্তু অয়ন ও কখনো নিজে থেকে অধরাকে নিজের মনের কথা বলেনি, যার কারণে অয়ন সম্পূর্ণ অভিযোগ অধরার উপর দিতে পারছে না। অয়ন অধরার রুমে আসতেই চমকে উঠল। অয়ন দেখতে পেল অধরা বোকার মতো কান্না করছে বিছানায় বসে বসে। অয়ন অধরাকে কান্না করতে দেখে অধরার দিকে এগিয়ে এসে অধরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। অয়ন অধরার সামনে হাঁটু গেড়ে বসে পড়তে অধরা উদ্দেশ্য করে বলতে লাগলো, হেই পাগলি, কান্না করছিস কেন? আমি তোকে বারণ করেছিলাম তো কান্না না করতে। আমার চোখ আছে, আমি কান্না করছি। আমাকে নিয়ে এত বেশি আগ্রহ দেখাতে হবে না তোকে। উফ, এমন করে যদি আমার উপর রেগে থাকিস তবে সেটা কি আমার ভালো লাগবে বল? আমি তোর উপর রেগে নেই, আমার কপালটাই খারাপ। এই কারণে নিজের উপর আজ নিজেই অভিমান করেছি আমি। তোর কপাল খারাপ না, আসলে আমি বোকা, তুই বুঝতে পারিনি। তুই কিসের বোকা? তুই বোকা না, বোকা তো আমি নিজেই। আমাকে ক্ষমা করে দিস। তোর সাথে অনেক বাজে। অধরা সম্পূর্ণ কথাটা বলতে পারল না। তার আগেই অয়ন অধরাকে জড়িয়ে ধরল। অধরা অয়নের এমন কাজে খানিক চমকে যায়। অয়ন অধরাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, পাগলি, ভালোবাসি তোকে। আমি তোকে রাগাতে সবসময় এমন কাজ করতাম। আসলে আমি তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চেয়েছি। তুই আসলেই একটা খারাপ ছেলে। আমি আর কখনো তোর সাথে কথা বলবো না। ওরে পাগলি আমার, সরি তো, আমাকে ক্ষমা করে দে। আর রাগ করিস না প্লিজ। হয়েছে, আর বলতে হবে না। তুই আসলেই একটা লুচু ছেলে। আমাকে এমন করে জড়িয়ে ধরেছিস কেন ফাজিল? ছাড় আমায়। ছাড়বো না কখনো, সারা জীবন এমন করেই আগলে রাখবো তোকে। পাগল একটা। অয়ন অধরার মনের মাঝে জমে থাকা অভিমানকে ভুলিয়ে দিল ভালোবাসা দিয়ে। ভালোবাসার মাঝে আছে অদ্ভুত শক্তি। ভালোবাসা পারে না এমন কাজ নেই। ভালো থাকুক ভালোবাসা। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি।
ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।